যেটা টোটালি চার্জ হচ্ছে না। কি অবস্থা? আর লোয়ার বোর্ডটা একই, এটা 5G, এটা 4G, এটা 5G। যখন টোটালি চার্জ হয় না, ফার্স্ট স্টেপ ওই অ্যাক্সেসরিজ চেক করতে হবে। যেমন লজিক সমস্যার কারণে হয়, আবার ব্যাটারি সমস্যার কারণে। অ্যাক্সেসরিজ সাবজেক্ট সম্পূর্ণ ভিন্ন। অ্যাক্সেসরিজ চেকিং এর পর মাদারবোর্ড চেকিং। মাদারবোর্ডে চেক করতে হবে কি কানেক্টর, ফ্ল্যাশ, লাইন। আমরা যখন চার্জে লাগাই চেক করি, তখন আমাদের করতে হবে এই যে 5 ভোল্ট, এটা হচ্ছে আমরা অ্যান্ড্রয়েডে কি বলি বিভাস। সো এই বিভাসে হচ্ছে আপনার চার্জিং এর পজিটিভ লাইন, সেকেন্ড হচ্ছে গ্রাউন্ড, এছাড়া অন্যান্য ডাটা কানেকশনের লাইনগুলো আছে। সো আমাদের ভোল্টেজের কাজ করে বিশেষ করে হচ্ছে বিভাস। সো চার্জিং কানেকশনের জন্য দুইটা লাইন আমাদের ইম্পর্টেন্ট চেকিং এর জন্য, একটা হচ্ছে গ্রাউন্ড, দ্বিতীয় হচ্ছে বিভাস। গ্রাউন্ড মিসিং হলে তো টোটালি হইব না। সো এই গ্রাউন্ড ফ্লাশ হচ্ছে বিভাস। মেইন আমাদের ভোল্টেজ চেকিং এর জন্য চেক করতে হবে এই বিভাস লাইন। আমরা চেক করব কি লজিক লাগানো অবস্থায় চার্জার ইনস্টল করে এখানে হোক বা এখানে হোক, যেই কোনো জায়গায় হোক, লাইনগুলা গেছে বিভাসের ওই জায়গায় এই ভোল্ট যায় কিনা। কোন বলে যে এখানে যতটুকু দেখাইছে 8.2 হয়, 1 হয়, 5 সর্বোচ্চ হবে এইটুকু। এইখানে ডাইরেক্টলি ভোল্টেজ আসবে। ম্যানুফ্যাকচারিং করবে হচ্ছে আইসি, এই হচ্ছে চার্জিং আইসি। লাইন আসছে এআইসির ভিতরে, তাহলে এই জায়গায় আমরা 5 ভোল্ট পাবো। সো এখন আমরা দেখব যে আইসির ভিতরে ইন হয় কিনা, কি চার্জার যতটুকু ভোল্টেজ দিচ্ছে। আমাদের সূত্র হচ্ছে যে 5 ভোল্ট সর্বনিম্ন 5 ভোল্ট ঢুকবে হচ্ছে আইসির ভিতরে, এরপর আইসি সাপ্লাই দিবে বাকিটা, যেটা হচ্ছে ব্যাটারির ধারণ ক্ষমতা। ব্যাটারি ধারণ ক্ষমতা হচ্ছে 4.2 সর্বোচ্চ, সর্বনিম্ন 3.7 থেকে 4.2 ব্যাটারি কানেক্টরে থাকবে। সো চার্জার দিবে থেকে পড়ার পর মনে হচ্ছে হাত থেকে পড়ার পর এটা মনে হয় এসএমসি লাইন মিসিং হয়ে গেছে। এছাড়া তার কি যে তাকে কাজ করেছে তাহলে কমের মধ্যেই করে দেবে, 2000 টাকার মধ্যে করে দেবে। ব্যাটারি সারা হওয়ার কথা। হ্যাঁ করতে পারেন। আচ্ছা ব্যাটারি চেঞ্জ করলে হবে, করতে পারেন। ব্যাটারি হাই ক্যাপাসিটি আছে। হ্যাঁ
শো করবে তো 100%, যখন ইউজ করবেন তখন তো অবশ্যই কমবে। হ্যাঁ, কমবে না। তাহলে আমরা ফার্স্ট স্টেপে চেক করব আইসির ভিতরে 5 ভোল্ট ইন হয় কিনা, তারপর চেকিং করব যেটা আউট হবে। এবার চার্জিং এসি হচ্ছে দুইটা, একটা হচ্ছে মেইন চার্জিং এসি আর একটা হচ্ছে কি U2 মানে ইউএসবি আইসি। সো এই ইউএসবি আইসির কারণে চার্জিং প্রবলেম হবে। এই বিগ চার্জিং এসির ভিতরে 5 ভোল্ট ঢুকে এবং ইউএসবি আইসির ভিতরেও 5 ভোল্ট ঢুকবে, জাস্ট একটাই লাইন। ওইটা যখন মিসিং হবে টোটালি চার্জ হবে না, আবার যখন ওইটাতে 5 ভোল্ট ঢুকবে না তখনও চার্জ হবে না। সো আমরা ফার্স্টে চেক করলাম বিগ চার্জিং আইসির ভিতরে 5 ভোল্ট ঢুকে কিনা। সেকেন্ড এই হচ্ছে U2, এটা হচ্ছে যে 1610 A3B আবার 1610 A1 আছে, A12 আছে, বিভিন্ন মডেলে বিভিন্ন নাম্বার। হ্যাঁ, নাম্বারগুলো প্রায় শুরুতে সেমই হয়, যেমন এই যে 12 Pro Max এর মধ্যে এই যে 1614 A1। হ্যাঁ, এটা দিছে না, একই তো বাজে। হ্যাঁ হ্যাঁ, না না, এটা দুনিয়ার সবইটা। তাহলে আমরা দেখব যে এই ইউটিউব ভিতরে 5 ভোল্ট ঢুকে কিনা। তাহলে এই 5 ভোল্ট ঢুকছে হচ্ছে এই মোসফেট দিয়ে, এই যে ইউএসবি আরবিপি লাইন, এই লাইন ঢুকছে ইউটিউব ভিতরে। এখন আমরা আইসি খুলে চেক করতে হবে, নয়তো এই যে এখানে ক্যাপাসিটর আছে এই জায়গায় চেক করবো। তাহলে আমাদের কোনোটাই খোলা লাগবে না। এই জায়গায় যখন 5 ভোল্ট ঢুকে তার মানে এই এখানে ঢুকছে, এবং এই দুইটা ভোল্টেজ ফার্স্ট স্টেপ চেক করতে হবে। কোনটা চেক করেন না তাইলে তো বোঝা যাবে। এটা তো আপনি যখন চেক করবেন তাহলে তো এটা রিপোর্ট পেয়ে যাবে। এটা ঠিক আছে, এই দুইটা জায়গা আমাদের ফার্স্ট স্টেপ চেক করতে হবে। সেকেন্ড হচ্ছে এই যে বুট ক্যাপ, ঠিক আছে, মানে সেকেন্ড অপশনে আমাদের বিগ চার্জিং এসির বুট ক্যাপ চেক করতে হবে। আইফোন অ্যান্ড্রয়েড দুইটার মধ্যে কিন্তু বুট ক্যাপ থাকে। এই বুট ক্যাপ প্রসেস সিস্টেম হচ্ছে এক পাশে যা থাকবে অপোজিটে তার দ্বিগুণ থাকবে। অপোজিট পাশ হচ্ছে কোনটা? অপোজিট পাশ হচ্ছে ব্যাটারি কানেক্টর পজিটিভ সংযোগ, ওইটাই হচ্ছে দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে কখন? যখন ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই কানেকশন লাগানো থাকবে। এছাড়াও যখন লাগানো থাকবে না, জাস্ট 2 বা 3 সেকেন্ডের জন্য ওই ভোল্টেজটা শো করবো যেটা দ্বিগুণ আসার কথা। ঠিক আছে, সো আমরা প্রথমে চেক করব বুট ক্যাপ। বুট ক্যাপের যেইটা বিগ চার্জিং এসির ভিতরে ঢুকছে বা মানে আউট হয়েছে ভোল্টেজ, ওই মাথায় থাকবে 3.7 থেকে 4.2। যদি 3.7 হয় অপোজিটে তার দ্বিগুণ হবে, যদি 4.2 হয় তাহলে তার দ্বিগুণ হবে, 3.8 হলে তার দ্বিগুণ হবে। যা এক মাথা দেখাবে তার দ্বিগুণ অপোজিটে হবে, বাট ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই কানেকশন থাকতে হবে। সেই ক্ষেত্রে আমরা বুট ক্যাপ যখন চেক করব রিপোর্ট চলে আসবে। যদি বুট ক্যাপের ভোল্টেজ ওকে থাকে তাহলে আমরা শিওর হয়ে যাব বিগ চার্জিং এসি ওকে আছে, কারণ ইন প্লাস আউট এই দুইটাই কিন্তু পারফেক্ট। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। সিক্স এস টা হয়েছে না?
জি জি, কাজ হচ্ছে, আসল দোকানে। না, হয়েছে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আসুন। সো আমরা বুটক্যাফের বোর্ডে চেক করলে কিন্তু বিগ চার্জিং এসি রিপোর্ট পেয়ে যাব। বুটক্যাফের বোর্ডে যোকে বিগ চার্জিং এসি, ওকে। এছাড়া আরো সমস্যা হয়, যেটা এই বিগ চার্জিং আইসি থেকে যে লাইনগুলো আই2সি কাজ করে, যেগুলো সিপিইউ থেকে আসছে, যদি কখনো ওগুলো মিস হয় তাও কিন্তু চার্জ হবে না। ভোল্টেজ কিন্তু ওকে থাকবে, ব্যাটারি কানেক্টরও ভোল্টেজ ওকে থাকবে, প্লাস ইনপুট আউটপুট সবগুলোই ওকে থাকবে। কিন্তু সিপিইউ যখন পারমিশন না দেবে তখন আর চার্জিং শো করবে না। সো আমরা যখন এই তিনটা লাইন চেক করার পর প্রথম আমরা চেক করব ইনপুট বিগ চার্জিং এসি প্লাস ইউ2 ইউএসবি এসি ইনপুট চেক করব, তারপর চেক করব আউটপুট। আউটপুট হচ্ছে জাস্ট বিগ চার্জিং এসি বুটক্যাপ চেক করব। এই বুটক্যাপের বডি যখন আছে তার মানে আমরা রিপ্লেস করে ফেলবো ইউ2 মানে ইউএসবি আইসি। ইউএসবি আইসির ভিতরে 5 ভোল্ট ঢুকছে, কিন্তু ইউএসবি আইসি থেকে অন্য অন্য লাইনগুলা সাপ্লাই হচ্ছে না, যার কারণে চার্জ হয় না। যদি বিগ চার্জিং এসি প্রবলেম হইতো তাহলে কিন্তু বুটক্যাপের ভোল্টেজ তৈরি হইতো না। তাহলে বুটক্যাপের ভোল্টেজ ওকে পাইছি, ওকে না পেলে আইসি রিপ্লেস, মেন চার্জিং এসি রিপ্লেস, ওকে পাইছি মানে ইউএসবি এসি রিপ্লেস। ঠিক আছে, সেকেন্ড সবগুলাই রিপ্লেস করলেন, একই প্রবলেম। প্রথম অপশন মেন চার্জিং, মানে যেটা মেন বিগ চার্জিং, এই প্যাড ভ্যালু চেক করা। হ্যাঁ, আইসি খোলার পর প্যাড ভ্যালু চেক করতে হবে। সাপোজ ধরেন এই লাইন কই গেছে, সিপিইউ তে ডাইরেক্ট এই লাইনে যদি মিসিং হয় তাও তো চার্জ হবে না। সো আমাদের বললে সব ওকে রাখবো। এই জন্য প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে আমাদের এইটা ফলো করতে হবে, ওই আইসির প্যাড ভ্যালু চেক। তো প্যাড ভ্যালু চেকের পর যখন এই প্যাড ভ্যালু ওকে থাকবে, আইসি আবার লাগিয়ে নেব। লাগানোর পর নেক্সট চেক করতে হবে ইউএসবি এসি প্যাড ভ্যালু। প্যাড ভ্যালু ওকে আছে মানে আইসি সমস্যা, ওকে নাই তখন তো আমরা মাপ হয়ে যাবে। এই হচ্ছে টোটাল আপনার যেই ফোনে টোটালি চার্জ হবে না সেই কাজের প্রসেসগুলো। ধরেন এটার ভ্যালু এখানে 442, আমি মাপার পর ভ্যালু নাই, 442 পাই না, বা এটা শর্ট হয়ে গেছে তাও তো চার্জ হবে না, বা এটা ওএল আছে তাও তো চার্জ হবে না। তাহলে আমাদের এই লাইন গেছে কই সেটাই তো দেখতে হবে। এই লাইন যে জায়গায় গেছে ওই জায়গায় আবার রেড, এখানে কোনো জায়গা আছে নাই, এখানে আছে নাই। তাহলে আবার এখান থেকে বের করতে হবে। হ্যাঁ, বুঝা গেছে? যদি লাইন মিসিং হয় তাহলে লাইন বের করতে হবে, আর যদি লাইন মিসিং না হয়, কারণ সিপিইউ খোলার পর আমরা তো এই লাইন মাপ দিয়ে চেকই করবো এখান থেকে সিপিইউ পর্যন্ত ভালো আছে কিনা। এখান থেকে যদি সিপিইউ পর্যন্ত ভালো থাকে তাহলে ওটা ড্রাই হয়ে গেছে, যার কারণে মিসিং হয়েছে, তখন রিভলভ করে দিল। এবং রিভলভ
করা বা লাগানোর আগে আপনার সিপিইউর ফেড ভ্যালু চেক করতে হবে, যে এই লাইনটা সিপিইউর ভিতরে লাইন মিসিং সিপিইউ থেকে হয়ে গেছে নাকি ড্রাই হওয়ার কারণে এমন হচ্ছে। সিপিইউর মাপ দিলে আমরা কনফার্ম হয়ে যেতে পারবো। না, সিপিইউ নষ্ট হলে তার কোনো ওয়ে নাই। আবার সিপিইউ লাইন মিসিং হয়েছে কিনা সেটা দেখতে হবে, বা সিপিইউ লাইন পোড়াও যেতে পারে সেটা দেখতে হবে। এই বিশেষ করে এগুলো হয় না এরকম, বুঝতে পারছি, এগুলো এত নর্মাল না, যেটা উল্টে যাবে, এটার বিকল্প কোনো ই নেই। আচ্ছা, এরপর হচ্ছে ফেক চার্জ। ফেক চার্জের বিষয় হচ্ছে চার্জ